দিনে দুপুরে ফিল্মি কায়দায় গোঘাটে চুরি, মুদির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। দিনে দুপুরে গোঘাটের বালি পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় দুঃসাহসিক চুরি। দোকানদার জানাচ্ছেন, দুজন মুদির দোকানে লম্বা ফর্দ নিয়ে এসেছিলেন এবং তাড়াহুড়ো করে দোকানদারকে সমস্ত জিনিস দেবার কথা বলছিলেন এবং সেই মতোই দোকানদারও সকল জিনিস গুছিয়ে দিয়েছিলেন। এরপর ওই জিনিসগুলি নিয়ে যাওয়ার জন্য বস্তা আনতে গেলে দোকানদার এসে দেখেন তার ক্যাশ বাস্ক নিয়ে চম্পট দিয়েছে ওই দুই দুষ্কৃতী। মালপত্র সেখানেই ফেলে রেখে গেছেন তারা। স্থানীয়দের কাছ থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মালটা ধরা পড়লে মিলাতে পারে, ফটোটা রেখে দাও। সবই থাকবে যেমন আছে, কিছু কত কিছু কিসে করে এসেছিল জানেন? আপনাদেরই দোকান দিয়ে কি মনে হচ্ছে এই দিনের বেলা এই ধরনের ঘটনা? কি বলবো, আমরা এই মাত্র দোকান বন্ধ করে গেছি, কখন হয়েছে তারই মধ্যে আমি দুবার এসেছি, দেখেওছি তারা ছিল এখানে। দিয়ে পাশে তো আপনাদেরও দোকান, কেমন মানে কতটার মধ্যে কি নিজেদের দোকান তো একটু তো খারাপ লাগে, নিজের এটা আমার ভয় বা কিছু লাগছে দিনের বেলা এরভাবে? হ্যাঁ, অবশ্যই ভয় তো লাগবে, এরকম করে খুলে রেখে সব কিছু যাওয়া আসা সবসময় করি, তারই মধ্যে কখন কি হয়ে যাবে। দিয়ে আপনার নাম? পূজা নন্দী। যে সিসি ফুটেজটা দেখলেন ওটা কি আনুমানিক ওইটা ওই মোটামুটি ওই আনুমানিক ওই ব্যক্তিটাই হবে, কারণ এখানে বসছিল একজন মাল দিচ্ছিল, ঠিক আছে? ওরাই চুরি করে নিয়েছে? ওরাই নিয়েছে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত দলুই। ওরা বাইরেকারের লোক, ওরা বললো বর্মায় কাজে এসছি, কিন্তু তারা আদৌ বর্মায় কাজে আসেনে, বলে ঢালাই রাস্তা করব, আমাদের একটা ফর্দ করো, মাল দাও। খুব তাড়াতাড়ি করছে, অমুদা তমুদা করছে। তারপরে এখানে মাল করেছে, ফর্দ লিখেছে, যোগ হয়েছে, 20-21 দফা মাল হয়েছে। তারপর বলছে আমরা চট ঘিরবো, চটকে মেশিনে সেলাই করা যাবে তো, আমাদেরকে চট দাও, মানে থলে। আমি এবার ওই ঘরে থলে দিতে যাই, আমার এই ডান ধারে একটা ক্যাশ বাক্স ছিল, এসে এবার আরেকজনের পেমেন্ট দিতে যাবো, ক্যাশ বাক্স নেয়, মালপত্র এই জায়গায় পড়ে আছে, তাদেরকে আর আমি দেখতে পাই না। কতজন মিলে এসেছিল? দুজন, একজন লম্বা করে, একজন গেঁড়া করে। কত টাকা গেছে আপনার মনে হয়? 20-25 টাকা হবে আনুমানিক। এটা কোন জায়গা? এটা বালি নতুন বাজার মিশন মোড়। আপনার কি দোকান এটা? মুদিখানা দোকান। ওরা দুজন মিলে এসেছিল? দুজন মিলে এসে মাল করছিল আর কি। দিয়ে কোন দিকে গেল কিছু দেখতে পাইনি। তারপরে তারা পয়সা দিলেনি, কোথায় গেল, পয়সা দিলেনি কোথায় গেল। তারপরে মহাজনকে পেমেন্ট দিতে যাবো, দেখছি আমার এই বাস্কটা নেই, একটা ছোট বাস্ক থাকে টিনে, তাতে টাকা পয়সা থাকে। আপনার নাম? প্রশান্ত নন্দী। আপনি থানায় জানাবেন? পুলিশকে জানাবেন? হ্যাঁ, অভিযোগ জানানো হবে, থানাতে জানাবেন? হ্যাঁ। আপনার নাম? প্রশান্ত নন্দী। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।